আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে ডিসেম্বর 2023 সেশনে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে, ডিসেম্বরের 11 তারিখে তোমাদের পরীক্ষা শুরু হয়েছিল, 18 তারিখ তোমাদের পরীক্ষা কিন্তু শেষ হয়েছিল। সাধারণত প্রত্যেক বছর রেজাল্ট বাড়তে সময় লাগে 65 থেকে 75 দিন, এর মধ্যে কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়। সেই দিক থেকে যদি আমরা হিসাব করি, ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক অথবা মার্চের প্রথম সপ্তাহের মধ্যে রেজাল্ট বার হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু সামনে ভোট চলে এসছে, এই জন্য এবছরের রেজাল্ট খুব দ্রুত কিন্তু প্রকাশিত হতে চলেছে। এই জন্য কিন্তু অফিসিয়ালি একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং সেখানে পুরো ডিটেলসে বলা হয়েছে যে কবে রেজাল্ট প্রকাশিত হবে, কবে তোমরা রেজাল্ট সার্টিফিকেট হাতে পাবে। এর জন্য তোমাদের কি করতে হবে, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। রেজাল্ট হাতে পাওয়ার পর কি করণীয় সেটা অবশ্যই তোমাদেরকে জানতে হবে, কাজে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখে নাও। তো চলো আমরা শুরু করি। পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ প্রধান কার্যালয় বিকাশ ভবন, তৃতীয় তল, পূর্বপাড়, বিদ্যানগর, কলকাতা 91। আর শাখা কার্যালয় হচ্ছে রামেন্দ্র সুন্দর, তন্তুজ ভবন, ডিডি 18/4, সপ্তম তল, বিধাননগর, কলকাতা 64। ইমেল তোমরা দেখতে পেয়েছো এবং এই নোটিশের যে মেমো নাম্বার তোমরা দেখে নাও, এটা হচ্ছে মেমো নাম্বার, ডেটটা তোমরা দেখতেই পাচ্ছ। তো এই নোটিশটি সম্পূর্ণভাবে পড়বো, তোমরা মনোযোগ সহকারে ভালো করে দেখে নাও নোটিশে কী কী বলা হয়েছে। কি বলেছে যে পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের মাধ্যমিক ডিসেম্বর 2023 পরীক্ষার ফল প্রকাশ সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি। কি বলেছে যে পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের অনুমোদিত পাঠকেন্দ্রের সকল সঞ্চালকদের জানানো যায় যে সংসদ পরিচালিত মাধ্যমিক ডিসেম্বর 2023 পরীক্ষার ফল 12/2/2024 সোমবার বিকেল 5টায় আমাদের ওয়েবসাইট, কি দুটো ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে, তোমরা খাতায় কিন্তু লিখে নিতে পারো। দেখো লেখা রয়েছে এখানটা www.wbcros.ac.in অথবা www.exam.etc.com পাওয়া যাবে। এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সংশ্লিষ্ট মার্কশিট, সার্টিফিকেট ও অন্যান্য কাগজপত্র আগামী ইংরাজি 16/2/2024 তারিখ শুক্রবার থেকে বেলা 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত সংসদের প্রধান অফিস বিকাশ ভবন থেকে সঞ্চালক কিংবা তার ভারপ্রাপ্ত ব্যক্তি মারফত বিতরণ করা হবে। তাহলে তোমরা দেখতে পেলে এখানে যে 12ই ফেব্রুয়ারি 12/2/2024 সোমবার বিকেল 5টায় তোমাদের রেজাল্ট ওয়েবসাইটে প্রকাশিত হচ্ছে। দুটো ওয়েবসাইট দেওয়া হয়েছে, এই দুটো ওয়েবসাইটের মাধ্যমে তোমরা তোমাদের রেজাল্টটা কিন্তু দেখতে পাবে। তোমাদের অ্যাডমিট কার্ডের যে রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া রয়েছে তার মাধ্যমে। যারা তোমরা দক্ষিণবঙ্গে অর্থাৎ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 16 তারিখ সমস্ত স্টাডি সেন্টারের সঞ্চালকদের বলা হয়েছে যে 16 তারিখে গিয়ে 11টা থেকে 5টার মধ্যে রেজাল্টটা নিয়ে আসতে। তাহলে তোমরা রেজাল্ট কবে পাচ্ছ, তোমরা কিন্তু 17 তারিখ থেকে তোমাদের স্টাডি সেন্টারে গিয়ে রেজাল্ট সংগ্রহ করতে পারবে। চলো আবার কি বলেছে যে উত্তরবঙ্গের যেমন মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এইগুলো ক্ষেত্রে আমাদের শিলিগুড়িস্থ অফিস, শিলিগুড়িতে আরেকটি অফিস রয়েছে, সেটা হচ্ছে রাহুল সংকৃতর ভবন থেকে সংশ্লিষ্ট মার্কশিট, সার্টিফিকেট ও অন্যান্য কাগজপত্র আগামী ইংরাজি 16/2/2024 তারিখ বেলা 11টা থেকে বিকেল 5টা সঞ্চালক কিংবা তার ভারপ্রাপ্ত ব্যক্তি মারফত বিতরণ করা হবে। হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে মাধ্যমিক ডিসেম্বর 2023 পরীক্ষা পিপিএসের আবেদনপত্র দক্ষিণবঙ্গের জন্য বিকাশ ভবন, সল্টলেক, কলকাতা WBCRS-এর অফিসে এবং উত্তরবঙ্গের জন্য শিলিগুড়িস্থ শাখা অফিসে রাহুল সংকীর্তন ভবন WBCRS-এর অফিসে জমা দেওয়ার শেষ তারিখ হলো 4/3/2024 বিকেল 5টা পর্যন্ত। এবং দেখো সংশ্লিষ্ট পিপিএসের অনুমোদনের নমুনা দেওয়া হলো, অর্থাৎ আমি এর পরে একটি ভিডিও তোমাদেরকে দেব, সেই ভিডিওটা কিভাবে তোমরা পিপিএস করবে সেই সম্বন্ধে। অর্থাৎ যখন রেজাল্টটা বার হবে তারপরেই
যদি কেউ যদি কোনো সাবজেক্টে কম নাম্বার পাও বা কেউ যদি কিছুটা ব্যাক পাও, সেক্ষেত্রে আমি কীভাবে পিপিএস করবে, পিপিএস করলে কত পার্সেন্ট নাম্বার বাড়তে পারে, নাম্বার বাড়ে কি কমে, সেই সময় একটা ভিডিও দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও। অফিসিয়ালি নোটিশ তোমরা প্রত্যেকেই দেখতে পেলে। হ্যাঁ, এবছর মাত্র দেখো 50 দিনের মধ্যেই তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে চলেছে। 12ই ফেব্রুয়ারি সোমবার হয়েছে বিকেল 5টা থেকে তোমরা দুটো ওয়েবসাইটে, যে দুটো ওয়েবসাইট আমি দেখাচ্ছি, এই দুটো ওয়েবসাইটে তোমরা যাবে, গিয়ে রেজাল্টটা কিন্তু নিজেরা দেখে নিতে পারবে। আমি অবশ্যই কিভাবে রেজাল্ট দেখতে হবে একটি ভিডিও আমি অবশ্যই পোস্ট করে দেব। বোঝা গেছে? তো রেজাল্ট বার হচ্ছে 12 তারিখ। 16 তারিখে সমস্ত স্টাডি সেন্টারদের বলা হয়েছে, যারা সঞ্চালক রয়েছে বা স্যাররা রয়েছে, হেড অফিসে যাবে, সেখানে গিয়ে তোমাদের রেজাল্ট সার্টিফিকেটগুলোকে কালেক্ট করবে। তাই তোমরা 17 তারিখ থেকে বিভিন্ন স্টাডি সেন্টার বা স্কুলের সাথে যোগাযোগ করে তোমরা রেজাল্টটাকে অবশ্যই কালেক্ট করবে। দেখো, রেজাল্টটা হাতে পাওয়ার পর তোমাদের কিন্তু করণীয়টা বলে রাখি। অনেক মানুষ অর্থাৎ অনেক স্টুডেন্ট কিন্তু ভুল করে প্রতি বছর। কি ভুল করে? তোমার অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড সম্পূর্ণ বানান থেকে শুরু করে সবকিছু ওকে, দেখা গেল রেজাল্টে তোমার বানানটা ভুল এসছে, তুমি বাড়ি চলে এলে আর দেখলেই না, পরবর্তীকালে কিন্তু ঠিক করতে গেলে সমস্যায় পড়ে যাবে। স্কুলে যদি যাও, হাতে রেজাল্টটা হাতে পাওয়ার পর তোমরা মিলিয়ে নেবে যে কোথাও ভুল ভ্রান্তি আছে কিনা। যদি ভুল ভ্রান্তি থাকে সঙ্গে সঙ্গে স্কুলের স্যারকে তুমি জমা দিয়ে দাও, তাহলে তোমরা কয়েকদিনের মধ্যে আবার নতুন রেজাল্ট বা সার্টিফিকেট তোমরা পেয়ে যাবে। বলতে পারলাম? দেখো, এত দ্রুত রেজাল্ট বাড়াবে অনেকেই ভাবতে পারিনি। তাই তোমরা ভিডিওটি যারা দেখছো প্রচুর মানে শেয়ার করো, তোমাদের বন্ধু বান্ধবকে জানিয়ে দাও। আর যারা ফেসবুক থেকে দেখছো তোমাদেরও বলবো সোমনাথ একাডেমি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেল থেকে তোমরা অথেন্টিক নিউজ, অথেন্টিক নোট এখান থেকে পাবে। তোমরা যাতে কোনোদিন প্রতারিত না হতে পারো সেই জন্য কিন্তু আমি সব সময় তোমাদের ভিডিও দিয়ে আমি জানিয়ে দিই। ঠিক আছে? দেখো, এই ছিল আজকের ভিডিও। আশা করি প্রত্যেকে তোমরা ভালো রেজাল্ট করবে, প্রত্যেকে পাস করবে। কার রেজাল্ট কেমন হলো অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো, হোয়াটসঅ্যাপে জানাতে পারো, কারণ আমি সারা বছর তোমাদের কিন্তু হেল্প করে গেছি। ঠিক আছে? আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।